আজকের ভিডিওটা স্টার্ট করলাম। দেখো, সিজনের প্রথম কাঁঠাল এসেছে বাড়িতে। সিজনের প্রথম বললাম কেন, পুজোর দিন এসেছিল, কিন্তু ওই দিন কাঁঠালটা একদমই ভালো ছিল না, মানে একদমই খাওয়ার যোগ্য ছিল না। আর এই যে প্রথম কাঁঠাল এলো বাড়িতে, এতই বড় সাইজের একটা কাঁঠাল এনেছিল যে এটা কাঁঠালটা খেয়ে দিয়ে আমরা শেষ করতে পারিনি। যেহেতু কাঁঠাল খাওয়ার মেম্বার কিন্তু আমার বাড়িতে আমরাই দুজন, আমি আর আমার বর। আমার বাচ্চারা কাঁঠাল খায় না, ওরা গিলতেই পারে না কাঁঠালটা, কেন জানি না। কিন্তু আমার আবার কাঁঠাল খেতে আমি খুবই ভালোবাসি। আমার প্রিয় ফলের মধ্যে একটা ফল বলতে পারো কাঁঠাল। আমি খুব ভালোবাসি কাঁঠাল খেতে। তো কাঁঠাল যেহেতু কিনে এনেছে, তারপর হলো আমার এত প্রিয় একটা জিনিস, এটাকে কি ফেলে দেওয়া যায়? তো তাই কাঁঠালটার একটা ভালো একটা রেসিপি বানিয়ে নিচ্ছি কাঁঠালটা দিয়ে। এতে করে আমার কাঁঠালটা নষ্টও হবে না। কাঁঠালটা দিয়ে একটা কিছু বানিয়ে নিলাম যেটা এক সপ্তাহ ভরে খেতে পারবো। তো কি বানাচ্ছি কাঁঠাল দিয়ে, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে দেখো, কাঁঠালগুলো পুরো চাটনি মেরে কাঁঠালের রসগুলো বের করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিলাম ময়দা, তারপরে দিয়ে দেবো সুজি, আর তারপরে দেবো চিনি। তো তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো যে কাঁঠাল দিয়ে আমি কি করব। তো কাঁঠালের এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, আর এটা বানিয়ে রেখে দিলে তুমি এক সপ্তাহ ভরা রেখে, এমনিতেই ফ্রিজে না রেখেও কিন্তু তুমি এক সপ্তাহ ভরা এটাকে স্টোর করে রাখা যায়, আর খেতেও খুব ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো চিনি, সুজি, ময়দা, আর দিয়ে দিলাম নারকেল কোড়া, আর দেব একটু করে নুন, আর তারপরে দেব এখানে একটু বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডারটা অপশনাল, এটা দিলেও চলবে, না দিলেও চলবে। দিলে একটু ভালো হবে আর কি, একটু ফুলকো ফুলকো হবে জিনিসটা, তার জন্য। তো দেখো আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তারপর কিন্তু বানিয়ে নেব কাঁঠালের সেই সুস্বাদু রেসিপিটি। তো দেখো আমার এইভাবে হয়েছে। সব মিক্স করার পরে আমার ঘনত্বটা, আমি যে রেসিপিটা করব তার জন্য এরকম একটা ঘনত্বরেই আমার প্রয়োজন ছিল। তো দেখো এভাবে পুরো সুন্দর মতো রেডি করে নিয়েছি। তো কিছুটা আমি করব এইটা দিয়ে, তারপর কিন্তু আবার আরেকটু ঘন করে নেব। তো দেখো বানিয়ে নিলাম কাঁঠালের মালপোয়া। তো আজকে সকাল সকাল কিন্তু সকালের ব্রেকফাস্ট করার পরেই এইটা বানাতে বসে গেলাম। কি যেহেতু এখন গরমের দিন আর অনেক লম্বা দিন, সকালবেলা ব্রেকফাস্টের পরে কিন্তু দুপুরের রান্না বাড়ার আগ পর্যন্ত বেশ অনেকটা সময় পাওয়া যায়। ওই সময়টাতেই কিন্তু এটা বানিয়ে নিচ্ছি। সন্ধ্যের পর আর এখন গরমের দিনে ভালোও লাগে না বানাতে। সন্ধ্যের পর আর ফট করে সন্ধে হলেই 7টা-8টা বেজে যায়, তার জন্য সন্ধ্যের পর আর কিছু করা যায় না, যা করার দিনের বেলায়। তো বানিয়ে নিলাম দেখো কাঁঠালের মালপোয়া। আর মালপোয়াগুলো একটু বেশি লাল হয়ে যাচ্ছিল, মানে একটু কম থাকার সময় নামাতে পারতাম, কিন্তু মনে হলো যেন যদি ভিতরে কাঁচা থেকে যায় এইভাবে কিন্তু একদম পুরো লাল লাল করে নামানো হয়েছে। আর মালপোয়াটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, একদম সফট আর ক্রাঞ্চি। আর যেহেতু আমি খেতে খুব ভালোবাসি, তো তাই আমার বানাতেও এইসব জিনিস ভালো লাগে, যেগুলো নিজে খেতে ভালোবাসা হয়। এই জিনিসগুলো কিন্তু বানিয়ে খেতেও ভালো লাগে। আর আমার বাড়িতে যেহেতু আর কেউ নেইও যে আমি না বানালে আমাকে কেউ বানিয়ে দেবে, ওই অপশনটা আমার কাছে নেই। তাই যাই কিছু করার তাই সব আমাকেই করতে হবে। তাই আমি বানিয়ে রেখে দিচ্ছি 2 রকমের জিনিস, যাতে আমরা সবাই মিলে পরে একসাথে বসে খেতে পারি, বা বাড়িতে কেউ আসলেও যেন দিতে পারি। আর সিজনের প্রথম ফলটা এলো বাড়িতে, ওইটাকে ফেলে না দিয়ে তার একটা সৎ গতিও করে নিলাম, যাতে সুন্দর মতো ফলটা ইউজও হয়ে গেল আর 2 রকমের রেসিপিও হয়ে গেল। তো তোমরা কারা কারা আছো যে আমার মতো এইভাবে কাঁঠালের বড়া করো, বা কাঁঠালের বড়া বা কাঁঠালের মালপোয়া খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভালো লাগবে জেনে যে আমার মতো আরও কেউ আছে যে এই জিনিসগুলো খেতে ভালোবাসে। তো
তো ভিডিওটা রইলো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো তারপর দেখো ওই সকালবেলা কাঁঠালের বড়া বানানোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এরপর কিন্তু আর সারাদিন তোমাদের ক্যামেরার সামনেই আসা হয়নি, আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যের পর একদম রেডি হয়ে গেলাম, সন্ধ্যে না এখন প্রায় বাজে রাত্রি 9টা। রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য একটা বিয়ে বাড়িতে। তো এই বিয়ে বাড়িটাতে না গেলে না হয়। তো এটা হলো আমাদের SHG গ্রুপের একজন মেম্বারের মেয়ে বিয়ে ছিল। তো ওখানে চলে গেলাম রাত্রেবেলা রেডি সেডি হয়ে। তো আমরা গিয়ে দেখলাম যে বর এসে পড়েছে বলে কিন্তু কনেকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, না হলে এখানে প্যান্ডেলে বসানো হয়েছিল কনেকে। আর যেহেতু বর এসেছে তো এবার বরযাত্রী এখানে বসেছে। জায়গা বসা যেহেতু অনেকটা কম, একদম মেন রোডের কিনারেই বাড়ি আর ছোট বাড়ি, তাই জায়গা বসা কম বলে প্যান্ডেলেই কিন্তু বরযাত্রীদের বসানো হয়েছে আর কনেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভিতরে। আর যেহেতু এখন বিয়ের নিয়ম নীতিও শুরু হয়ে যাবে, বিয়ের লগ্নটাও ছিল তাড়াতাড়ি। তো দেখো বিয়ে বাড়িতে পৌঁছে একটু চারিদিকটা আগেই কনেকে দেখিয়ে দিলাম তোমাদের, তারপর চারিদিকের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বিয়েবাড়ির চারিদিকের পরিবেশটা কেমন। তারপর দেখো চলে গেছিলাম খেতে, আর খাওয়ার সময়টা আর কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। তারপরে খেয়ে দিয়ে এসে দেখলাম যে 7 পাক শুরু হয়ে গেছে, 7 পাক মালা বদল শুরু হয়ে গেছে। তো এইটা একটু 7 পাক মালা বদলটা একটু ভিডিও করে নিলাম, যেহেতু 7 পাকের সময়টা বিয়ের লগ্নটা যেহেতু অনেক তাড়াতাড়ি ছিল। আর এখন তো গরমের দিনে রাত্রি 10টা-11টা কিন্তু কোনো ব্যাপারই না, তো তাড়াতাড়ি ছিল। তাই বিয়ের কুঞ্জোর সামনে কিন্তু অনেকটা ভিড়, তাই ভালোভাবে ক্লিয়ারভাবে ভিডিওটা করতে পারিনি যেহেতু অনেকটা ভিড় ছিল। তো এখানে হচ্ছে মালা বদল। আর এই বিয়েতে গিয়ে দেখলাম যে আরেকটা নতুন নিয়ম, মানে যত বিয়েতে যাই এক রকমের নতুন নিয়ম দেখতে পাই। তো নতুন নিয়মগুলো দেখতে কিন্তু বেশ লাগে, মন্দ লাগে না, ভালোই লাগে। তো এখানে দেখলাম যে বিয়ের 7 পাকের মধ্যে, মানে 7 পাক কমপ্লিট হয়নি, 6 পাক হয়েছে। 6 পাকের মধ্যেই কিন্তু মালা বদল হলো আর শুভ দৃষ্টি হলো, তারপরে গিয়ে 7 পাকটা কমপ্লিট হবে। মানে এই নিয়মটা কিন্তু আমি এই প্রথম দেখলাম। আমি কিন্তু অনেকগুলো বিয়ে দেখেছি, আর এই কিছুদিনের মধ্যে অনেক বিয়ে তোমাদের সাথে শেয়ারও করেছি, নানান রকম নিয়মের নানান বিয়ে। তো সব বিয়েতে দেখেছি কিন্তু 7 পাক পুরো হওয়ার পরেই কিন্তু মালা বদলটা হয় বা শুভ দৃষ্টিটা হয়। কিন্তু এখানে দেখলাম যে 7 পাক মিডিলে আটকে রেখে 6 পাক দিয়েই কিন্তু মালা বদল হলো আর শুভ দৃষ্টি হলো। শুভ দৃষ্টি মালা বদলের পর এখন গিয়ে 7 পাক কমপ্লিট হবে। তো এখানে এটা আরেকটা নতুন নিয়ম দেখলাম, তো ওইটাই তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম। দেখো এই যে 6 পাক হওয়ার পর এখানে মালা বদল শুভ দৃষ্টি হয়ে গেছে। এবার কনে 7 নম্বর পাক ঘুরছে, এবার কনেকে 7 নম্বর পাক ঘোরানো হচ্ছে। তো এটাই নতুন নিয়ম ছিল, যেটা তোমাদেরকে বললাম যে এই নতুন নিয়মটা এই বিয়েতে গিয়ে দেখো। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে তোমাদেরও এই এমন নিয়ম আছে? যদি এমন নিয়ম তোমাদেরও থেকে থাকে কারো, তবে অবশ্যই জানিও কিন্তু যে আমাদেরও এই নিয়মটা আছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এমন নিয়ম দেখলাম, আগে আমি কোনোদিনও এমন নিয়ম দেখিনি যে 6 পাকের মধ্যেই শুভ দৃষ্টি আর মাথা বদল হতে। হ্যাঁ, কয়েকটা পাকের মধ্যে ওই বর আর কনের হাতে যেটা থাকে, মানে বরের হাতে দর্পণ আর একটা যে মুঠা করে দেয় সব কিছু দিয়ে, আর মেয়ের হাতে একটা গাছকোটা থাকে, ওই দুটোর মধ্যে কিছু একটা আদলা বদলি করে, এটা দেখেছি, কিন্তু এইটা দেখিনি। আর এই যে দেখো, যেহেতু এটা সিলেট ডিস্ট্রিক্টের বিয়ে ছিল, তো 7 পাক হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু বরের মুকুট খুলে নিল, মালা নিয়ে নিল। এবার কনের মুকুট মালা সব কিছু নিয়ে নেবে, মানে এই মুকুট মালা ওরা দেখবেও না,
এটা এখন কি করবে মানে এটা আর বোর কনেকে আর পড়ানো হবে না। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।